দেখেন আমরা একটা লিখা একটা অক্ষর বা একটা টেক্সটকে প্রথমে শেপে কনভার্ট করব, তারপর শেপ থেকে সেটাকে কেটে একটা লোগো বা এরকম কিছু একটা বানাবো। জাস্ট লোগো সম্পর্কে একটা ধারণা আর কি। প্রথমে আমরা একটা অক্ষর নিব, ফাহিম। আচ্ছা, ফাহিমের এফ, তাই না? আমরা ফাহিমের এফ না নিয়ে আমরা বি নিই। একটা বড় হাতের বি নিলাম। এবারে ফ্রন্টটা একটু চেঞ্জ করে নিই। এটা নেওয়া যায়, দেখা যাচ্ছে তো না ভাই? এটা জাস্ট একটা টেক্সট বি। এই টেক্সটটার উপরে আমরা একটু কাজ করব। তো প্রথম আমরা এটাকে শেপে কনভার্ট করব। শেপে কনভার্ট করার জন্য কি করতে হবে? মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স। ক্রিয়েট আউটলাইন্স করলে এটা আমাদের আর টেক্সট থাকবে না, শেপে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব, লাইন সেগমেন্ট টুল নিয়ে এই ঠিক মাঝ বরাবর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা লাইন আমরা ক্রিয়েট করব। শিপ ধরে নিব যেন লাইনটা সোজা হয়। ঠিক আছে? এখন এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটাকে কার্ভেচার টুলের সাহায্যে আমরা কার্ভ করব। বুঝতে পারছি? কার্ভ হয়েছে না? এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই লাইনটা এখানে থাকবে এবং এটাকে অল্টার চেপে ধরে আমি আরও একটা কপি করব। তাহলে দেখেন এখানে এটা থাকলো, পাশাপাশি এখানে আরও একটা থাকলো। এখন এই লাইনটা এবং এই শেপটা, এই দুইটাকে আমরা এভাবে সিলেক্ট করে পাথফাইন্ডার টুলে চলে যাব। পাথফাইন্ডারের কাজ আমরা দেখেছি না? পাথফাইন্ডার প্যানেল থেকে আমাদের ডিভাইড যে অপশনটা, ডিভাইডে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা পাথ যেখানে যেখানে থাকবে সেই জায়গাগুলো কেটে দিবে। তো যেহেতু এখান দিয়ে একটা পাথ আছে বি এর মাঝখান থেকে, সেহেতু ডিভাইডে ক্লিক করলে মাঝখান থেকে এটা কেটে যাবে। কেটে গেছে, আমরা এখন এটাকে কি করব? আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে সাইড একবার ক্লিক করব। এরপরে দেখেন এটা কিন্তু আমাদের দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, হয়েছে না? এখন এই যে কার্ভ করা লাইনটা আমরা নিয়েছিলাম, এই কার্ভ করা লাইনটাকে এখান থেকে আমরা প্রোফাইলটা চেঞ্জ করব। প্রোফাইল চেঞ্জ করে এই মাঝখানে একটু মোটা যেটা, এটা নিব, নিয়ে একটুখানি স্ট্রোকটা বাড়িয়ে দিব। ক্লিয়ার? এখন এইটা এখানে রেখে দিলাম, আর অল্টার চেপে ধরে আবার আরেকটা কপি করে এটার সাথে নিলাম। এবার এই দুইটাকে একটু গ্যাপ দিয়ে যদি আমরা এখানে রাখি, এখন খেয়াল করেন, দেখে আমাদের একটা লোগোর মতো মনে হচ্ছে না? এটাকে আরও একটু সুন্দর করতে পারি আমরা। লাইনটারও কালার চেঞ্জ করে দিব এবং এটারও কালার চেঞ্জ করে দিব। ক্লিয়ার? তো এইভাবে আমরা একটা টেক্সটকে আউটলাইন করে সেটাকে কেটে বিভিন্ন ডিজাইন বা লোগো বানাতে পারি।